নমস্কার বন্ধুরা, ঝুমুর ফুড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখো, এখানে আমি আনারস নিয়েছি। আনারসের পিসগুলোকে কেটে নিয়েছি, আর এই যে মাঝখানের অংশটাকে আলাদা করে রেখেছি। এইগুলো লাগবে না, এইগুলো আমি খুব মিহি করে কেটে নিচ্ছি। আর তার সঙ্গে নিয়েছি চেরি আর কিশমিশ আর একটা শুকনো লঙ্কা। আমি এখন এই আনারসগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, ওখানে একটু শুধু শুকনো লঙ্কাটা এমনি খালি দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু নাড়ানাড়ি করে নেব। আর আমি আনারসটাকে এইভাবে কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে। আর কাটার সঙ্গে সঙ্গে বেশ খানিকটা জলও বেরিয়েছে। এই লঙ্কাটা একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর দেখি এটা ঠান্ডা হয়েছে কিনা, তাহলে দুভাগ করে দিই। এটা একটু হালকা নাড়িয়ে নেব, নিয়ে আনারসটা এর মধ্যে দিয়ে দেবো, কাটা আনারসটা। লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ছাড়া ভালো করে ভাজা গেছে। এইবার আমি এই আনারসের যে কেটে রেখেছি সেটাকে আমি দিয়ে দেবো। এটাকে আমি এবার এরকম করে নেড়ে নিচ্ছি। আনারসের মধ্যে অল্প নুন দিয়ে দেবো, এমনি নুন, আর দেব একটু বিট নুন। একটু বিট নুন দিয়ে দেবো। দিয়ে এটাকে হতে দেবো, ভালো করে সেদ্ধ হতে দেবো। চাপা দিয়ে রাখবো, এর জলটা কমে গিয়ে এটা সেদ্ধ হোক। ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে একটু নেড়ে দিই। এটা সেদ্ধ হতে থাক। ভেতরের শক্ত অংশটা আমি ফেলে দিয়েছি, আর আনারসটাকে ভালো করে আমি কেটে নিয়েছি। আর কাটার সঙ্গে সঙ্গে অনেক জলও বেরিয়েছে। এটা আস্তে আস্তে সেদ্ধ হোক।
আবার চাপা দিয়ে দেবো, সেদ্ধ হতে থাকবে। দেখি খুলে, এখনো জল আছে। সেদ্ধ হয়েছে, হ্যাঁ হয়ে আসছে, আর একটু হবে। একটু সেদ্ধ হোক। আমি আবার চাপা দিয়ে দিচ্ছি, আর একটু সেদ্ধ হোক, জলটা কমে যাক। দেখিনি কি অবস্থা। আবারও নাড়িয়ে নিই। এটাকে সিমে করে ধীরে 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 এটাকে সেদ্ধ হতে দিতে হবে, জলটা শুকোতে দিতে হবে। বেশি জোরে করে দিলে পুড়ে যাবে, ওই জন্য এটাকে আমি একদম সিমে করে নিয়ে জলটাকে শুকিয়ে নিই আগে। অনেকে মিক্সিতে হালকা করে একবার ঘুরিয়েও নেয়, করা যায়, একদম কাদা কাদা মতন হয়ে যায়। আমি একটু একটু কেটে রেখেছি, মানে একটু যাতে মুখে মুখে লাগে এরকম কেটে নিয়েছি, ওই জন্য। আর একটু হোক, অল্প হোক। জলটা পুরো কমে গেছে, আনারসের জল একদমই প্রায় কমে গেছে। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। আমি এই কাপে এরকম চিনি নিলাম, 1 কাপের থেকে একটু কম। আগে দিয়ে দেখি কেমন মিষ্টি লাগে, তারপরে দরকার হয় আর পরে দেব। নাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের সবাইকে আমি বলছি, আমার রেসিপি তোমাদের কেমন লাগছে সেটা আমাকে তোমরা জানাবে, কেমন? আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, কমেন্ট বক্সে কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। হ্যাঁ, এটা আবার আমি চাপা দিয়ে রাখলাম। চাপা দিয়ে রাখছি। খুলে দেখি, হ্যাঁ হচ্ছে হচ্ছে হচ্ছে। আর একটুখানি কম। আমি এখন এর মধ্যে অ্যাড করব কেটে রেখেছিলাম যে চেরিগুলো, সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কিশমিশ যে রেখেছিলাম, কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু লেবুর রস দিচ্ছি। এটা দিয়ে এবার নাড়িয়ে নেব। আনারসের চাটনি কেমন হলো আমাকে জানিও, কেমন? এদিক ওদিক করে নাড়িয়ে নিই ভালো করে। লেবু দিয়েছি একটু, হালকা টক টক স্বাদ আসবে বলে। আনারসের তো আছেই, লেবুটা দিলে আমার একটু ভালো লাগে।
আর শুকনো লঙ্কাটা দিয়েছি শুধু কালারের জন্য, হালকা একটু মিষ্টির মধ্যে একটু টক ঝাল ব্যাপারটা থাকলে আমার ভালো লাগে। তোমাদের দেখে কেমন লাগলো আমাকে জানিও। কেমন? এবার আমি নামিয়ে নেব। চেরি আনারসের চাটনি রেডি। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন? সবাই ভালো থাকবে। আজ এই পর্যন্তই রাখি। টাটা।